ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিথাঙ্গো। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে ঘুরে দেখাবো তোমাদের, আমি এক্সপ্লোর করব কোন্নগরে কি কি আছে সমস্তটাই ঘুরে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পরিবারে নতুন হয়ে থাকলে পরিবারের সদস্য হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে রেখো, ভবিষ্যতে সমস্ত রকম নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। রেডি হয়ে পড়েছি, এবার বেরিয়ে যাব আমরা। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30, রওনা হয়ে যাচ্ছি কোন্নগরের উদ্দেশ্যে। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, রিথাঙ্গোর বাবার গাড়ি করে আমরা রওনা দেব। এখন আমরা আছি ডানকুনি ব্রিজে, ডানকুনি ব্রিজ দিয়ে আমরা হাউজিংয়ের দিকে যাচ্ছি। হাউজিং মোড়কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি আমরা মাইতিপাড়ার দিকে, টুয়ার্ডস মাইতিপাড়ার দিকে রওনা হয়ে পড়েছি। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করতে চলেছি হুগলি জেলার কোন্নগরকে। কোন্নগর যাওয়ার পথে ঢাকা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিয়ে আমাদের গাড়ি কোন্নগরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। ডানকুনি হুগলি থেকে হুগলি জেলারই অন্তর্গত কোন্নগরের ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার। আমাদের বাড়ি থেকে কিন্তু আজকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বেশ অনেকগুলো পথ খোলা আছে। তবে আজকে আমরা যাব রাজচন্দ্রপুর, বালিহল, বালিঘাট হয়ে পিটি রোড দিয়ে সোজা কোন্নগর। বালিঘাট স্টেশনকে ডান হাতে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল বাম হাতের রাস্তাটা ধরে উত্তরপাড়া প্রবেশদ্বার দিয়ে বিটি রোড ধরে সোজা কোন্নগরের দিকে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে কোন্নগরের বেশ কিছু দর্শনীয় স্থান তোমাদের ঘুরে দেখাবো। তার সাথে সাথে কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানাবো মাত্র কয়েক ঘন্টার হাতে সময় নিয়ে তোমরা কলকাতার অদূরেই কোন্নগরে এই দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরে দেখবে। তাহলে চলো বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাই। প্রথমেই আজকে আমাদের গন্তব্যস্থল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। বিটি রোড থেকে গলি রাস্তা ধরে এই দুধারে গাছের ছাওয়া দিয়ে মিনিট 5 এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে ঢোকার ঠিক ডান হাতেই তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার। জনপ্রতি 10 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। বছর 3 ধরে এই বাগানবাড়িতে প্রবেশ করার জন্য জনপ্রতি 10 টাকা মূল্য দিতে হলেও এর আগে কিন্তু এই বাগানবাড়ি ঘুরে দেখার জন্য কোনো চার্জই লাগতো না। এই বাগানবাড়িটি কিন্তু সম্পূর্ণরূপে কোন্নগর পৌরসভা দ্বারা নিয়ন্ত্রিত, আর এই 10 টাকা মূল্যটা কিন্তু সম্পূর্ণটাই এই বাগানবাড়ি মেনটেন্যান্সের কাজেই ব্যবহৃত হয়। চলে এসেছি বিখ্যাত চিত্রশিল্পী এবং শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। এই ঐতিহাসিক বাগানবাড়িটা আজকে ঘুরে দেখব। চলুন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও ভার্চুয়ালি ঘুরে দেখুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। বট গাছটা দেখো কি অপূর্ব লাগছে, পুরো এলাকাটা যেন ছাওয়া করে রেখেছে, পুরো ছায়ায় ভরিয়ে রেখেছে এই বট গাছটা। আর বট গাছটা চারিদিক থেকে কিরকম কত পুরনো দেখলেই বোঝা যাচ্ছে। আবার এখানে লেখা আছে বিষধর সাপ আছে, ভেতর দিকে না যাওয়াটাই ভালো, কিন্তু অত্যাধিক সুন্দর লাগছে। ভুবনজয়ী চিত্রশিল্পী, চিত্রগুরু তথা শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাগর ঠাকুর পরিবারে 1871 সালে
জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর। কোন্নগরে গুণেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই কিন্তু এই বাগানবাড়ি নির্মাণ হয়েছিল। কথিত আছে অবনী ঠাকুরের জীবনের প্রথম অঙ্কন শিল্পের হাতে খড়ি এই বাগানবাড়িতে বসেই। শিল্পগুরুর নিজের লেখা জোড়াসাঁকোরের ধারে নামক গ্রন্থতে তিনি উল্লেখ করে গেছেন, কোন্নগরের এই বাগানবাড়িতে বসেই তিনি জীবনের প্রথম কুড়িঘরটি এঁকেছিলেন। 12 থেকে 13 বিঘা জায়গার উপরে চতুর্দিকে সবুজে সবুজ গাছে গাছে মোড়ানো এই বাগানবাড়ি। অবনী ঠাকুরের লেখা চিঠিপত্র এবং তার স্মৃতিকথা থেকে জানা যায়, এই বাগানবাড়ি নির্মাণ করতে তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর প্রচুর অর্থ ব্যয় করেছিলেন, যা কিন্তু আজকের যুগে দাঁড়িয়েও বাগানবাড়ির সৌন্দর্য এবং রাজকীয়তা দেখলে অনুমান করা যায়। কি সুন্দর দেখো, কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে, আর গোড়াটা দেখো কত মোটা। এটাই হচ্ছে সেই চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, শিশু সাহিত্যিক, বিশ্ববিখ্যাত সেই কবি। এই তারই বাগানবাড়িতে এই মুহূর্তে আমরা উপস্থিত। বাগানবাড়ি ঘুরতে গেলে কয়েকটি নিয়ম ফলো করতে হবে, সেই নিয়মাবলীগুলো এখানে বোর্ডে অলরেডি ওনারা লিখে দিয়েছে কর্তৃপক্ষ। এবারে আপনাদের নিয়ে যাই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির ভেতরের অংশে। বাগানবাড়িটির ঘরের ভেতরে প্রবেশ করলে তোমরা দেখতে পারবে ঘরের দেওয়ালের চতুর্দিকে লাগানো আছে বিভিন্ন ধরনের ছবি, তার সাথে সাথে মৃৎশিল্প এবং বিখ্যাত চিত্রশিল্পী অবনী ঠাকুরের সেই বিখ্যাত ভারতমাতার ছবির প্রতিলিপিও। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে এসে অবশ্যই এই বাগানবাড়ির ভেতরটা ঘুরে দেখবে। প্রাচীন বিভিন্ন সবুজ গাছে গাছে ছাওয়া এই সুন্দর বাগানবাড়ি আর বাগানবাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া এই সুন্দর গঙ্গা নদীর এই মনোরম দৃশ্যকে উপভোগ করতে হলে কিন্তু একবার হলেও তোমাদের এই কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি থেকে ঘুরে আসতে হবে। অবনী ঠাকুরের এই হেরিটেজ বাগানবাড়িটি প্রত্যহী দর্শকদের জন্য গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আজকে এই ঐতিহাসিক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি দেখে কেমন লাগলো তোমার? ভালো লেগেছে অবশ্যই, একদম একদম খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি। তোমরাও এসো, তোমরাও দেখে যাও। একদিন একটা উইকেন্ডে ঘুরে যেতেই পারো। কলকাতার এত কাছে এত সুন্দর একটা ঐতিহাসিক প্লেস। ঠাকুরের বাগানবাড়ি দর্শন করে, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি দর্শন করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অবনী ঠাকুরের বাড়ি পরিদর্শন করে আমাদের গাড়ি আবারও পেটি রোড ধরে এগাতে শুরু করলো কোন্নগরের দিকে। এবারে আমাদের দ্বিতীয় গন্তব্য কোন্নগর ব্রাহ্ম সমাজ। কোন্নগরে এই ব্রাহ্ম সমাজ হেরিটেজ বিল্ডিংটি প্রতিষ্ঠিত হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায়ের হাত ধরেই হিন্দু ধর্ম সংস্কারের জন্য তিনি আত্মীয় সভা গঠন করেছিলেন এবং তা পরবর্তীকালে 1825 সালে তিনি আত্মীয় সভাকেই ব্রাহ্ম সভায় রূপান্তরিত করেন। রাজা রামমোহন রায় ভেবেছিলেন ব্রাহ্ম সমাজের মাধ্যমেই হিন্দুদের মধ্যে ধর্মগত ভেদাভেদ হয়তো দূর করা যেতে পারে। 1928 সালে পুনরায় এই ব্রাহ্ম সভা ব্রাহ্ম সমাজ রূপে আত্মপ্রকাশ করে। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, শ্রী কেশবচন্দ্র সেন এবং শীর্ষস্থানীয় ডিরোজিওদের মধ্যে অন্যতম হচ্ছেন শিবচন্দ্র দেব। তিনি বৃদ্ধকালে এই কোন্নগরে ব্রাহ্ম সমাজ গড়ে তুলেছিলেন। এই হেরিটেজ বিল্ডিংয়ের ঠিক অপোজিটে এই ব্রাহ্ম সমাজ ঘাটটি নির্মাণ করেছিলেন 1881 সালে শিবচন্দ্র দেবের পত্নী অম্বিকা দেবী। আজকে আমরা পৌঁছে গেছি আমাদের তৃতীয় গন্তব্যস্থলে। আমরা এখন দাঁড়িয়ে আছি সাদুরঘাটে। সাদুরঘাটের পাশেই আছে দুটি শিব মন্দির এবং একটি কালীমাতার মন্দির। তোমরা চাইলে এই কালীমাতার মন্দির এবং শিব মন্দিরও দর্শন করে আসতে পারো। সাদুরঘাট থেকে বেরিয়ে আমরা চলে গেলাম
কোন্নগর ভ্রমণের চতুর্থ গন্তব্যস্থল রাজরাজেশ্বরী সেবাশ্রমে। মন্দির চত্বরের ভেতরে কোনো রকম মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। যতটুকু পারলাম তোমাদের সঙ্গে মন্দিরের ভিতর এবং বাইরের ফুটেজ শেয়ার করলাম। বেশ অনেকটা জায়গা জুড়ে অপূর্ব সুন্দর সাউথ ইন্ডিয়ান ঘরানায় নির্মিত এই মন্দিরটি। এই মন্দিরের মূল গর্ভগৃহতে জগদম্বা দেবী পূজিত হচ্ছেন। 1995 সালে মাঘী পূর্ণিমার দিন এই রাজরাজেশ্বরী সেবাশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল। মাঘী পূর্ণিমা এবং দুর্গাপুজোর সময় এই মন্দিরে বিশেষ পূজার আয়োজন থাকে। দূর দূরান্ত থেকে ভক্তদের সমাবেশ হয় এই মন্দির চত্বরে। সাধারণের জন্য এই মন্দিরটি প্রত্যহই সকাল 6টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আজকে আমাদের সর্বশেষ গন্তব্য কোন্নগরের দ্বাদশ শিব মন্দির। রাজরাজেশ্বরী সেবাশ্রম থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এই মন্দির। কোন্নগরের এই দ্বাদশ শিব মন্দির অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত একটি শিব মন্দির। এই শিব মন্দিরে 12টি শিব মন্দির আছে, আর প্রত্যেকটি শিব মন্দিরেই একটি করে শিবলিঙ্গ আছে। বাহ্যিকভাবে আকার একই রকম হলেও প্রত্যেকটি মন্দিরে শিবলিঙ্গগুলো ভিন্ন ভিন্ন রূপে পূজিত হন। প্রায় অর্ধেক ভিজে চলে এসেছি কোন্নগরের এই দ্বাদশ শিব মন্দিরে। আর দ্বাদশ শিব মন্দিরের সামনেই আছে, দ্বাদশ শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে গঙ্গার ঘাট। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে ভিজে ভিজেই চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের দেখানোর। দ্বাদশ শিব মন্দির ঘুরে দেখানোর সাথে সাথে চলুন এবার বলে দিই কিভাবে আপনারাও ঘুরে দেখবেন কোন্নগরের এই সমস্ত দর্শনীয় স্থানগুলি। আপনারা যদি এই কোন্নগরের এই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে আপনারা হাওড়ার দিক থেকে এলে কোন্নগর স্টেশনে নামতে হবে। কোন্নগর থেকে একটি টোটো নিয়ে আপনারা এই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। যদি শিয়ালদাহ দিক থেকে আসেন, সেক্ষেত্রে আপনাদের বালিঘাট স্টেশনে নামতে হবে এবং বালিঘাট স্টেশন থেকে আপনাদের টোটো বা অটো করে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে হবে। উত্তরপাড়া ফেরিঘাট হয়েও ঘুরে দেখতে পারেন, অথবা সড়ক পথে বিটি রোডের ওপরেই যেহেতু এই সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে, বিটি রোড হয়েও আপনারা সড়ক পথেও দেখতে পারেন। ছটা শিব মন্দির, আর ঠিক ওই দিকটায়ও আছে 6টা শিব মন্দির, আর এই মন্দিরের উল্টো দিকেই আছে গঙ্গার ঘাট। এই শ্রাবণ মাসে দর্শন করে নিলাম কোন্নগরের দ্বাদশ শিব মন্দির। এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। দ্বাদশ শিব মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে তোমরা যেতে পারো শকুন্তলা কালীবাড়ি। তবে এতটা বৃষ্টি পড়ছে, এবার আমাদের বেরিয়ে যেতে হবে। বৃষ্টি ভেজা দিনে রেইনকোট পরে আমরা বেরিয়ে পড়েছি। মনোরম দৃশ্যকে আর বৃষ্টিকে সাথে নিয়ে সুন্দরভাবে আজকে হুগলির কোন্নগরকে ঘুরে দেখলাম। বৃষ্টিকে সাথে নিয়ে আমরা আমাদের বাইক ছুটিয়ে কোন্নগর থেকে ছুটে চললাম ডানকুনির দিকে। যাওয়ার পথে উত্তরপাড়ার এই জয়কৃষ্ণ লাইব্রেরিটি চোখে পড়ল। এই লাইব্রেরিটি কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তর লাইব্রেরি। উত্তরপাড়া বিটি রোড হয়ে এবার আমরা বাড়ির পথে আবার রওনা হয়ে পড়েছি। আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।